মালয়েশিয়ায় যেতে বয়স কত লাগে? আজকে কথা বলবো সেই টপিকসের উপর। আসলে বয়সটি সম্পূর্ণ হচ্ছে একটা কোম্পানির উপর ডিপেন্ড করে বা সেক্টর ওয়াইজ হচ্ছে ডিপেন্ড করে বয়স কত নেবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পান। তো আচ্ছা, আসলে বয়সটি প্রত্যেকটা সেক্টর ওয়াইজ ডিপেন্ড করে। যেমন প্লান্টেশনের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে হয়ে থাকে। প্লান্টেশন কিন্তু খুব হার্ড ওয়ার্কার, তো সেই ক্ষেত্রে বয়সটুকু হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে যে কেউ প্লান্টেশন বিষয়ে যেতে পারবে। কনস্ট্রাকশনও হচ্ছে 18 থেকে 45 পর্যন্ত যেতে পারবে। মাঝে মাঝে কনস্ট্রাকশন কিছু সেক্টর কিছু কোম্পানি আছে 40-42 খোঁজে, তবে এটা ধরে নিতে পারেন কনস্ট্রাকশন হচ্ছে 18 থেকে 45 মধ্যে যাওয়া যাবে। এবার আসে হচ্ছে ফ্যাক্টরি ভিসা হচ্ছে 18 থেকে 35। কখনো কখনো কিছু কোম্পানি হচ্ছে 30 বছর পর্যন্ত নিয়ে থাকে, 18 থেকে 30। তো ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে 18 থেকে 35 পর্যন্ত নিয়ে থাকে। এবার আসি হচ্ছে এগ্রিকালচার হচ্ছে এটাও 18 থেকে 45 পর্যন্ত নিয়ে থাকবে, 18 থেকে 45। তারপর হচ্ছে সার্ভিস সেক্টর হচ্ছে এটার মধ্যে কয়েকটা বিভাগ আছে, যেমন হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল, হসপিটাল। তো এগুলো হচ্ছে বয়স 18 থেকে 35। তবে হচ্ছে কিছু কিছু সময় হোটেলের যদি বিষয় হয়ে থাকে তখন আবার কম এইজের ছেলে পেলে খোঁজে, তো হচ্ছে 18 থেকে তখন 30 পর্যন্ত নিয়ে থাকে। তো সার্ভিস সেক্টর হচ্ছে আপনি ধরে নিতে পারেন 18 থেকে 35-এর মধ্যে আপনি যেতে পারবেন। এবার আসি হচ্ছে এজেন্ট ভিসা অর্থাৎ A2B ভিসা, বা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ফ্রি ভিসা। এটা বয়স হচ্ছে 18 থেকে 48 পর্যন্ত হয়ে থাকবে। তো এজেন্ট ভিসা বা A2B ভিসাটা হচ্ছে মূলত হচ্ছে এক ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফ্রি ভিসা। এটা সম্পূর্ণ হচ্ছে ফ্রি ভিসা। আপনি প্রথমত গেলে আপনাকে 1 বছর কোম্পানি ভিসা করে দিবে। 1 বছর পরে হচ্ছে পরবর্তী বছর আবার যখন ভিসা লাগাবেন তখন হচ্ছে আপনার 3500 থেকে 4000 রিঙ্গিত পর্যন্ত হচ্ছে আপনার কোম্পানিকে দিতে হবে। এখন আপনি যদি বাইরে কাজ করেন তাহলে হচ্ছে আপনি পয়সা পাবেন বাইরে, আর যদি কাজ না করেন তাহলে পয়সা পাবেন না। এজেন্ট বিষয়টা সম্পূর্ণ এটার উপর ডিপেন্ড করে। এবার আসি হচ্ছে হাই প্রফেশন হচ্ছে এটা, যেহেতু হচ্ছে আমাদের বর্তমান সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ান হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে রিকোয়েস্ট করেছে যাতে বাংলাদেশ থেকে টিচার নিয়োগ করা হয়। আর পাশাপাশি ওনারা কথা বলছেন যাতে ডক্টর হচ্ছে আমাদের দেশ থেকে যায়, তো বিশেষ করে টিচারটা বেশি গুরুত্ব দিয়েছে। তো টিচারের ক্ষেত্রে হচ্ছে বয়সটা আসলে কথা হবে, যেহেতু নতুন করে এই সেক্টরটা, তো সেটা এই মুহূর্তে স্পেসিফিক হচ্ছে বলা মুশকিল। তবে এটা যতদিন যাবে ততদিন পর্যন্ত হচ্ছে আমরা ক্লিয়ার হতে পারবো। তো হচ্ছে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, ভাই আপনারা কি পাসপোর্ট জমা নিচ্ছেন কিনা মালয়েশিয়া? আসলে অফিসিয়ালি হচ্ছে আমরা পাসপোর্ট জমা নিব হচ্ছে যখন মেডিকেলের ডেট অ্যানাউন্সমেন্ট ঘোষণা আসবে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে, তখন ওয়েবসাইটে হচ্ছে ঘোষণা দিবে মালয়েশিয়া হচ্ছে কলিং ভিসা অফিসিয়ালি চালু হয়েছে। আমরা চাই তখনই হচ্ছে আমরা পাসপোর্ট জমা নিব অফিসিয়ালি ভাবে। তো হচ্ছে এখন আপনাদেরকেও বলবো এই মুহূর্তে ধৈর্য ধরছেন, আরো কিছুদিন অপেক্ষা করেন, পাসপোর্ট হচ্ছে আপনার হাতে রাখেন। কারণ হচ্ছে মেডিকেলের ডেট আগে ঘোষণা হোক, দেন হচ্ছে আপনার পছন্দনীয় আমাদের অফিস আসতে হবে বিষয়টুকু এরকম না, আপনার পছন্দনীয় যে কোনো রেকর্ডিং এজেন্সি আপনার কাছে যেটাকে বিশ্বস্ত বলে মনে হবে সেই ধরনের একটা রেকর্ডিং এজেন্সি চুজ করে হচ্ছে আপনি তাদের সাথে কাজ করবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, মালয়েশিয়া কিন্তু এবার কোটা প্রথা চালু করেছে। কোটা প্রথা বলতে মালয়েশিয়া হচ্ছে গত বছরের মতো কিন্তু একটা কোম্পানির তার কোটা ক্যাপাবেল আছে হচ্ছে 100টা, সে কিন্তু বিছে তুলে ফেলছে 150টা। তখন দেখা দেখা যাচ্ছে এই যে 50 জনের সে কাজ দিতে আসলে সমস্যা করছে, এদের নামে কিন্তু মামলা হয়েছে। তো এই ধরনের কিছু কিছু কোম্পানি আছে কিন্তু তারা এবার হচ্ছে ভিসা পাবে না। তো সে যেহেতু কোটা কথা চালু করছে, এটা একটা স্বস্তির বা হচ্ছে এটা একটা পজিটিভ দিক আছে, তবে ভিসার সংখ্যা কম হবে। তো সেজন্য হচ্ছে আসলে আপনারা হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে সেজন্য আগেই পাসপোর্টটুকু আসলে জমা দিতে হয়। তো আপনার পছন্দনীয় এজেন্সিতে যে কোনো সময় হচ্ছে আগে আগে কথা বলে রাখবেন এবং পাসপোর্টটুকু তাদের কাছে জমা দিলেই তখন হচ্ছে তারা যে কোনো সময় আপনাকে মেডিকেলের ডেট বা হচ্ছে আপনার পছন্দনীয় যখন
আপনার সাথে কথা বলবে, ওনাদের কাছে এই ভিসাগুলো আছে, আপনি কোনটায় যেতে চান, তখন যাতে ওই ধরনের ভিসাটুকু আপনাকে দেয় সেটা হচ্ছে আপনি কথা বলে রাখবেন। তো আজকে ছিল এ পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316। দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান। বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।